আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুলি পিঠার রেসিপি। পুলি পিঠা তৈরি করার জন্য এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছিলাম। তারপর চালটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে নারিকেল কোড়ানো, মিঠাই আর প্রয়োজন মতো লবণ নিয়ে নিলাম। লবণ নেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই মিশ্রণগুলো যতটা ভালো করে মিক্স করা হবে পিঠাটা কিন্তু ততটাই ফুলে উঠবে আর খেতে খুব মজা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিয়ে সেই মিক্সগুলো ব্লেন্ড করা আটার মধ্যে দিয়ে দিলাম। ব্লেন্ড করা আটার মধ্যে দিয়ে এটার মধ্যে আমি প্রয়োজন মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর ভালো করে চিনিগুলো আটার সাথে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না, একেবারে ঘন করা যাবে না। দেখতেই পাচ্ছেন কীরকম করেছি আমি। এই তো আমার আটাটা খুব সুন্দর মিশ্রণ হয়েছে। মিশ্রণ হওয়ার পর এখন আমি একটা কড়ার মধ্যে তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে নিয়ে এই তো পিঠাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখন পিঠাটা কি সুন্দরভাবে ফুলে উঠছে। ফুলে ওঠার পর এপিঠ উল্টিয়ে ওপিঠ করে দিলাম। দেখতেই পাচ্ছেন এই পিঠটা কীভাবে ভেজে নিয়েছি, আপনারাও ঠিক ব্রাউন কালার করে ভেজে নেবেন। এই তো ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলি কিন্তু প্রতিটা পিঠা ফুলেছে। এটা যেমন দেখতেও সুন্দর, খেতেও মজা। ধন্যবাদ সবাইকে।